স্টুডেন্টস, আচ্ছা দেখো তো, শিক্ষক ছাত্র পড়ান, শিক্ষক ছাত্র পড়ান, টিচার টিচেস স্টুডেন্ট। আপাতত তোমরা মনে করতে পারো যে সেন্টেন্সটা কারেক্ট, এই সেন্টেন্সের মধ্যে কোথাও কোনো ভুল নেই। আচ্ছা একটু দেখো তো, আসলে কোথাও কি কোনো ভুল আছে? আর তোমরা কি ভুলটা ধরতে পারবে? ঠিক এই মুহূর্তে শিক্ষক ছাত্র পড়ান, টিচার টিচেস স্টুডেন্ট। টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইএস যোগ করেছি আমরা ভার্বের সাথে। দেখো, টিচার টিচেস স্টুডেন্ট, তাহলে এই সেন্টেন্সটা কি সঠিক? তোমরা কি মনে করো? আমি বলছি এই সেন্টেন্সটা 100% রং, মানে কোথাও কোনো অবস্থাতে এই সেন্টেন্সটা সঠিক হতে পারে না। 100% রং। দিস ইজ অ্যাবসলিউটলি রং সেন্টেন্স, দিস ইজ অ্যাবসলিউটলি রং সেন্টেন্স। এখন প্রশ্ন করতে পারো যে কিভাবে সেটা সম্ভব? এই সেন্টেন্সটা সঠিক, যেহেতু শিক্ষক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে ইয়েস যুক্ত করেছি আমরা। তো সেন্টেন্সের ভুলটা কোথায়? হ্যাঁ, এই ভুলটা ধরতে গেলে মানে ইংরেজিতে তোমাকে অনেকটা জানতে হবে, নইলে তুমি ধরতে পারবে না। দেখো, আলোচনাটা শুনলেই, দেখো এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে সেন্টেন্সটা কেন ভুল হয়েছে। আর ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিও, যেন অন্যরা দেখতে পারে। আর যদি তোমার মনে হয় যে আমাকে ফলো করা প্রয়োজন, কোনো কিছু শিখতে বা জানতে বা বুঝতে পারছো, তাহলে ফলো করিও, ঠিক আছে? আচ্ছা চলো আলোচনা করি। এখানে একটু দেখো আগে, আচ্ছা কি দেখতে হবে? আমি যেটা আলোচনা করতে যাচ্ছি এটা কিন্তু একটু শুনতে হবে, তাহলে বুঝতে পারবা, জীবনের কোনোদিন ভুল হবে না। আর এই সেন্টেন্সটা ভুল কি সঠিক, তাহলে এ ব্যাপারে আর কখনো কোনো মানে তোমাদের ভিতরে কনফিউশন তৈরি হবে না। আচ্ছা দেখো, এই যে শিক্ষক ছাত্র পড়ান, আচ্ছা দেখো তো, কাউন্টেবল নাউন এর আগে আর্টিকেল বসে। তো তোমরা তো আর্টিকেলে পড়েছো যে কাউন্টেবল নাউনের আগে সবসময় কি বসে? আর্টিকেল বসে। কাউন্টেবল নাউনের আগে কি বসে? আর্টিকেল বসে। এবং কমন নাউন, যেটা কমন নাউনের আগে আর্টিকেল বসে, তাই না? দেখো, এই দুইটা বিষয় মনে রাখতে হবে, কাউন্টেবল নাউন এবং কমন নাউনের আগে আর্টিকেল বসে। এখন এই যে টিচার, এটা তো কি আমরা গণনা করতে পারি না? 1 2 3 4, একজন শিক্ষক, দুইজন শিক্ষক, কাজে এটা কাউন্টেবল নাউন। আর এই যে শিক্ষক, এই যে শিক্ষক, এটা কিন্তু কমন নাউন। এই যে ছাত্র, এটাও কিন্তু কমন নাউন। কাজে এই সেন্টেন্সটার মধ্যে আর্টিকেল তো নাই, কাজে কারেক্ট হবে কিভাবে? আচ্ছা, তো আমরা প্রথম যেটা দেখব যে কাউন্টেবল নাউন এবং কমন নাউনের আগে আর্টিকেল বসে, তাহলে কি হবে? দেখো, টিচার্স টিচ দ্য স্টুডেন্টস, এই যে আর্টিকেল কিন্তু বসছে কমন নাউনের আগে এবং কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসছে, তাই না? এবং এটাকে যে প্লুরাল করা হলো, দ্য টিচার্স টিচ দ্য স্টুডেন্টস। এখন এখানে এই যে এস তো অবশ্যই দিতে হবে, এভাবেও কারেক্ট করা যায়। দেখো কেন? আচ্ছা, এই শিক্ষক মানে কি শুধুমাত্র কি একজন শিক্ষককে বোঝানো হচ্ছে, না সকল শিক্ষককে বোঝানো হয়? এই শিক্ষক মানে কি শুধুমাত্র একজন শিক্ষককে বোঝানো হচ্ছে? অবশ্যই না, সব শিক্ষককে বোঝানো হচ্ছে। কাজে প্লুরাল সেন্স তো এখানে কাজ করবেই। এই যে ছাত্র, এখানে কেন স্টুডেন্ট হবে? অবশ্যই স্টুডেন্টস হতে হবে, কেননা সকল ছাত্রকে বোঝাচ্ছে। কাজে সকল শিক্ষক এবং সকল ছাত্রকেই বোঝানো হচ্ছে, একটা প্লুরাল সেন্স কাজ করছে, একটা প্লুরাল সেন্স আছে। কাজে এই সেন্টেন্সটা তো মানে রাইট হতে পারেই না, তাই না? আচ্ছা, এটা গেল একটা ফাংশন। আর একটা জিনিস দেখো, যদি তোমরা আর্টিকেল না বসাতে চাও, এভাবেও কারেক্ট করা যায়। দেখো কিভাবে সেটা, শুধুমাত্র কাউন্টেবল নাউনটাকে প্লুরাল করে কারেক্ট করা যাবে। তো এখানে দেখো কি হবে, টিচার্স টিচ স্টুডেন্টস, এই যে কাউন্টেবল নাউনটাকে প্লুরাল করেও সেন্টেন্সটাকে কারেক্ট করা যায়। তো এই সেন্টেন্সটাকে আরও কয়েকভাবে কিন্তু কারেক্ট করা যায়। আমি আজকে তোমাদেরকে এই দুইটা ভাবে কিভাবে কারেক্ট করা যায় সেটা দেখালাম। তো দেখো, ভিডিওটার মূল যে বিষয় সেটা হচ্ছে এরকম যে যদি কাউন্টেবল নাউন থাকে এবং সেটা যদি গণনা করা যায়, তাহলে তার আগে কি বসবে? আর্টিকেল বসবে। অথবা ওই কাউন্টেবল নাউনটাকে আমরা প্লুরাল করেও সেন্টেন্সটাকে কারেক্ট করতে পারি। আচ্ছা, আরেকটু স্ক্রিনে লক্ষ্য করে, এই সেন্টেন্সটাকে এভাবেও কিন্তু কারেক্ট করা যায়। দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট, দ্য টিচার টিচেস দ্য স্টুডেন্ট, এভাবে এই সেন্টেন্সটাও কিন্তু কারেক্ট। তো আমার মনে হয় বুঝতে পেরেছো। দেখো, ইংরেজিটাকে অত সহজ ভাবার সুযোগ নেই। শিখতে হলে তোমাকে ভিডিওগুলো দেখতে হবে, আর তাছাড়া তোমাকে নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে। কাজেই নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো, শিখতে থাকো, ইনশাআল্লাহ ইংরেজিটা তোমার কাছে একটা সময় খুব সহজ হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম।